মালয়েশিয়ার এক ব্যক্তি রোলস রয়েছে শোরুমে গেছে গাড়ি কেনার জন্য। নামটা কোম্পানির নামটাই আমি উচ্চারণ করতে পারছি না, তাহলে কত ব্র্যান্ড নাম। তো গাড়ি কিনতে গেছে, যাওয়ার পরে গাড়ি সব গাড়ি দেখছে, এটা দেখছে ওইটা দেখছে, শরীর নিয়ে ঢোকছে, ঘাম করা শরীরে ঢোকছে, তার পোশাকটাও ভালো না, ঠিক আছে। যাওয়ার পরে অনেক ডিস্টার্ব করছে, এর ডাকছে ওর ডাকছে, হরেন মাসে গাড়ি নিয়ে পার্কিং করে চালিয়ে দেখছে। ওর কাছে কিন্তু টাকা নেই। এক পর্যায়ে ম্যানেজার জিজ্ঞেস করছে, স্যার আপনি কোন গাড়িটা নিবেন, ঠিক আছে, মানে ওদের ভাষায় জিজ্ঞেস করছে। সে গাড়ি তো নেবো, আমি আরো 2 বছর পরে নেবো, আমার এখন কাছে অত টাকা নেই, আমি দেখতে আসলাম, এটা আমার আছে পছন্দের গাড়ি। দেখতে আসার পরে ম্যানেজার রাগ হয়ে গেছে, এত ডিস্টার্ব করলো, আর এই গাড়িগুলো পরিষ্কার করতে তো অনেক শ্রমিক খরচ হবে বা অনেক সময় নষ্ট হবে। ও এত খেচাখিচি করার পরে 2 বছর পরে নেবো, এটা কোনো কথা? ধাক্কা দিয়ে বেরো করে দিয়েছে। বের করা দেওয়ার পরে ওই কোম্পানিতে তো বিল্ডিং এ তো সব জায়গায় সিসি ক্যামেরা আছে, এও তো মনে মনে রেখেছে যে তুই তো আমার ধাক্কা মারিছিস, গায়ে হাত তুলেছিস, তোর আমি বাইরে দিয়ে দেখছি। বাইরে যে পারে মানহানি মামলা করে দিয়েছে কোম্পানির নাম। কত টাকা? 100 কোটি টাকার মানহানি মামলা করেছে। মানহানি মামলা করার পরে দেখেন, ও কাস্টমার হিসেবে গিয়েছে, গাড়ি দেখেছে, পছন্দ হয়নি, কিনে নিয়ে চলে এসেছে। আপনি ওর গায়ে হাত দিতে পারেন না, ওই মামলা ওর নামে আপনার রায় দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে ওই কোম্পানির 100 কোটি টাকা জরিমানা দিতে হবে ওই ওয়ার্কার, মানে ওই গ্রাহককে। 100 কোটি টাকা পেয়ে গেছে, 10 কোটি টাকা দিয়ে নিউ ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে সেটা কিনে নিয়ে এসেছে, 90 কোটি টাকা উল্টো গাড়ি। আজকে আমি আর আমার ক্যামেরাম্যান ভাই যাচ্ছি, থাবা না একটা খাবো, 70 টাকা, হ্যাঁ।